সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। তো গাইস, তোমরা অনেকেই কিন্তু এখন ভাবছো ব্লগ বানানোর কথা। তো ব্লগ কিন্তু মেনলি তিন ধরনের হয়। একটা হলো লাইফস্টাইল এবং ডেলি ব্লগ, এবং 2 নাম্বার ব্লগ হলো ফুড ব্লগ, এবং তৃতীয় ব্লগ হলো ট্রাভেল ব্লগ। তোমাদের প্রথমে বেছে নিতে হবে এই তিনটা ব্লকের মধ্যে তোমরা মেনলি কোন ব্লগটা বানাবে। তো চলো আজকের ভিডিওতে সমস্তটাই শেয়ার করব যে তোমরা খুব সহজে কিভাবে A to Z ব্লগ ভিডিও বানাতে পারবে। যারা বানাতে ইচ্ছুক তারা খুব সহজে বানাতে পারবে। তো চলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো গাইস, তোমাদেরকে এই তিনটার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে যে তোমরা কোন ব্লগটা বানাবে। প্রধানত লাইফস্টাইল এবং ডেলি ব্লগ হলো তোমরা বাড়িতে যেই সমস্ত কাজ করো বা যে ডেলি লাইফে যেই সমস্ত জিনিস ঘটে সেই সমস্ত তুলে ধরা হলো লাইফস্টাইল এবং ডেলি ব্লগ। এবং ট্রাভেলিং ব্লগ হলো তোমরা কোথাও ঘুরতে গেলা বা কলকাতা, সিকিম, গ্যাংটক কোথাও যদি ঘুরতে যাও সেই জায়গাটা ব্লগ ভালো করে তুলে ধরা এবং সেটার ব্যাপারে কিছু মানুষকে জানানো, সেটা হলো ট্রাভেলিং ব্লগ। এবং ফুড ব্লগটা হলো তোমরা কিছু খাওয়া বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলে সেটাকে হলো ফুড ব্লগ। তো তোমাদেরকে বেছে নিতে হবে যে তোমরা কোন ব্লগটা বানাবে। লাইফস্টাইল এবং ফুড ব্লগ কিন্তু মেনলি একই ধরনের। ফুড ব্লগটা কিন্তু এই দুটো থেকে মেনলি একটু আলাদা টাইপের, কারণ ফুড ব্লগ যারা ফুড ব্লগিং করে মানে যারা খাওয়ার ভিডিও বানায় তাদের জন্য কিন্তু মেনলি ফুড ব্লগ। তো আমার মতে এই তিনটার মধ্যে সব থেকে বেস্ট হবে লাইফস্টাইল এবং ডেলি ব্লগটা, কারণ তোমরা খুব সহজে চাইলে বাড়িতে বসেই ভিডিও বানাতে পারবে এবং তোমার লাইফে যেই সমস্ত জিনিস ঘটবে সেই সমস্ত জিনিস মানুষকে বোঝাতে পারবে। এবং সেই ব্লগটার মধ্যে তোমাদের একটা স্টোরি থাকতে হবে, যেই স্টোরিটার উপর ভিত্তি করে তোমরা ব্লগটি বানাবে। সেটা তোমাদেরকে চুজ করে নিতে হবে। ধরো আজকে আমি একটা জিনিস কিনবো, স্বপ্ন পূরণ করবো নিজের বা কিছু কিনবো, তখন আমাকে স্বপ্ন পূরণ একটা ধরো গাড়ি কিনবো, তো আমাকে শুরু করতে হবে, হে গাইস তো আজকে আমার নিজের স্বপ্ন একটা পূরণ করতে চলছি। তো নিজের একটা স্বপ্ন, তো আজকের মেনলি স্টোরিটা কি হতে চলছে, আমি একটা গাড়ি কিনবো। তো সেরকম তোমাদেরকে একটা স্টোরি বার করতে হবে, যেই স্টোরিটার উপর ভিত্তি করে তোমরা ব্লগটা বানাবে। এবং তোমরা যারা নতুন ইউটিউবে আসছো, যারা ভাবছো যে লাইফস্টাইল ব্লগ বা ডেলি ব্লগ বা ব্লগ ভিডিও বানাবে, মেনলি ব্লগ ভিডিও যারা বানাবে অনেকেই কিন্তু বানাতে ইচ্ছুক, কিন্তু তোমরা ভাবছো যে আমার কাছে তো ভালো ফোন নাই, ভালো ক্যামেরা নাই, ভালো এডিটিং অ্যাপ নাই, আমার কাছে ল্যাপটপ নাই, ভালো মাইক নাই। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমার হাতে যদি একটা মোবাইল ফোন থাকে তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। নর্মাল একটা ফোন থাকলেই মেনলি তোমরা ভালোভাবে ভিডিও করতে পারবে। এবং প্রথমে আসি, তোমরা কিন্তু যখন নতুন ইউটিউবে আসো তোমরা বুঝতে পারো না যে কেমন করে ব্লগ করবো বা ব্লগ কেমন করে শুরু করবো। তোমরা কিন্তু যা কিছু বলতে থাকো বা যা কোথাও একটা ধরো ঘুরতে যাচ্ছ, ধরো আমি এখান থেকে রাধিকাপুর যাব, তো রাধিকাপুর যাচ্ছি, তোমরা অলরেডি ক্যামেরাটা বাড়ির থেকে বেরোনোর সময় অন করে বাড়াচ্ছ যে আমি এখন রাধিকাপুর যাব, ডাইরেক্ট অন করে ক্যামেরাটা বাড়ায় যাচ্ছ আর গোটা রাস্তায় যাইতে আছো, সমস্ত কিছুই তুলে ধরছো। তো সেটা করলে হবে না। প্রথমে বাড়ির সময় ড্রেস চেঞ্জ করে বাড়িতে থেকে বাড়াবে, সেটার আলাদাভাবে একটা ক্লিপ। তারপরে ধরো বাসে বা ট্রেনে উঠবে, সেটার আলাদা ক্লিপ। তারপরে সেই জায়গায় পৌঁছাবে মানে যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছায়, সেটার আলাদাভাবে ক্লিপ। তো এই সমস্ত কিন্তু আলাদাভাবে ক্লিপ নেওয়ার পরে সেটা অ্যাড করতে হবে এডিটিং অ্যাপসে। তোমাদেরকে বলে রাখি যে তোমরা কোন অ্যাপে এডিটিং করতে পারবে। আমি যেরকম কাইন মাস্টার ইনশট এডিটিংয়ের জন্য ব্যবহার করি এবং পিক্সেল ল্যাব কিন্তু থাম্বনেলের জন্য ব্যবহার করি। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা বানায় নিবে। আর এডিটিংয়ের উপর আমি অন্য একটা ভিডিওতে বলবো যে কেমন করে তোমরা খুব সহজে এডিটিং করবে, সে এই ভিডিওটায় বলবো না। তো প্রথমে কিন্তু এই সমস্ত তোমরা কাজ করো, যারা নতুন ব্লগ শুরু করো, গোটা রাস্তা তোমরা কোথাও যাইতে আছো, ক্যামেরা অন করে যেতেই আছো, ওটাই কিন্তু করতে থাকো। কিন্তু সেটা করলে হবে না, তোমাদেরকে ছোট ছোট ক্লিপ নিয়ে সেটা এডিট করে সেটা ফুলফিল করতে হবে। এবং কথা আটকালে হবে না, যেটা বলবে স্পষ্ট বলবে, পরপর বলতে থাকবে। এমন না যে তোমরা কিছু কথা বলবে কিছু কথা আটকে যাবে, সেটা বললে কিন্তু হবে না। এবার আসি ফোনের ব্যাপারটা। তোমরা কিন্তু যখন নতুন অবস্থায় ইউটিউব শুরু করো
তোমরা কিন্তু প্রথমে এরকম সেলফি ক্যামেরা, যেটাকে বলে ফ্রন্ট ক্যামেরা, তোমরা কিন্তু অনেকেই আছো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করো, তো তোমরা দেখবে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে সেটা কিন্তু হালকা ঘোলা দেয়, ব্যাক ক্যামেরা থেকে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা অনেকটাই পরিমাণে ঘোলা দেয়। তার জন্য তোমরা কি করবে, ফ্রন্ট ক্যামেরাটা ধরবে না, এরকম করে ব্যাক ক্যামেরায় ধরবে। আর ব্যাক ক্যামেরাটা কিন্তু মেনলি অনেক ভালো এবং স্পষ্ট কিন্তু দেখা যায় সমস্ত জিনিস, ঘোলা হয় না। ফ্রন্ট ক্যামেরা থেকে কিন্তু ব্যাক ক্যামেরাটা অনেকটা ভালো। তোমাদেরকে কি বললাম, ব্যাক ক্যামেরা কিন্তু ভিডিও করতে হবে, ফ্রন্ট ক্যামেরায় না। তো এরকম নিবে, ধরবে এবং পিছন দিকে। এবং দেখো সেলফি ক্যামেরায় তোমরা যখন ভিডিও করবে, এটা ধরো সেলফি ক্যামেরা, ঠিক আছে, এই যে সেলফি ক্যামেরা, তোমরা ধরো ওই সাইডের কোনো জিনিস দেখাবে বা আমার পিছনে যে কেউ আছে তো সেই জিনিসটা দেখাবে। তো আমরা কি করি, এরকম করে কি করি, এটাকে আবার ব্যাক করিয়ে বা ভুল করে করতে পারি না, সেই জিনিসটা কিন্তু অসুবিধা হয়। সেটা হলো ফ্রন্ট ক্যামেরায়। এবং তোমরা কথার মানে ব্যাক ক্যামেরায় ভিডিও করবে, তো ব্যাক ক্যামেরা এরকম করে বলবে, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এবার দেখবে ওই সাইডেরটা দেখাবো, খুব সহজে দেখতে পারবে। এই যে এই সাইডে যে জিনিসপত্র আছে দেখছে, খুব সহজে তোমরা হাতটাকে এরকম থেকে জাস্ট এরকম করে দিবে। কি বললাম, এরকম জাস্ট থাকবে হাতটা, এরকম করে দিবে, তাহলে কিন্তু সমস্তটা তোমরা খুব সহজেই পারবে। তো সমস্ত ভিডিও যারা বানাতে চাও ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবে না, ব্যাক ক্যামেরায় ভিডিও। তোমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করবে না। তোমাদের অনেকের ভাবতে পারো যে আমার ফ্রন্ট ক্যামেরায় এরকম আমার নিজের মুখটা দেখতে পারি বা সুবিধা হয় যে নিজের মুখটা, আমি যেই সমস্ত কথা বলছি আমার মাথা কাটা যাচ্ছে কি না, তো সেই সমস্ত তোমরা অনেকেই ভাবতে পারো যে সেলফি ক্যামেরায় সুবিধা। কিন্তু তোমরা একটা জিনিস ভেবে দেখো যে তোমরা যখন সেলফি ক্যামেরায় ভিডিওটা করবে তখন অপোজিট সাইডে, মানে ধরো ওই সাইডে বা এই সাইডে যেই সমস্ত জিনিস আছে, তোমরা চাইলে কিন্তু সেই সমস্ত জিনিস দেখাতে পারবে না, কারণ না হলে তোমাকে মোবাইলটা উল্টা করতে হবে, না হলে এইভাবে করে তোমাদেরকে দেখাতে হবে। তো সেটা কিন্তু অনেকটাই অসুবিধা হয়। তার জন্য তোমরা চেষ্টা করবে যে ব্যাক ক্যামেরায় ভিডিও করা। তাহলে ব্যাক ক্যামেরায় ভিডিও করলে কি হবে, এরকম ধরো ফোনটা ধরলে, এরকম ধরার পর একটু হাতটা দূরে নিবে, বেসিক্যালি চেষ্টা করবে হাতটা সোজাসুজি টান টান ভাবে তুলে ধরার, মানে যতটা পারবে ছড়াই দিবে। আর মোবাইল ফোনটা একটু উপরে ধরবে, মাথার থেকে হালকা উপরে, যাতে এতটুকু শরীরটা অন্তত আসে। তো সেরকম করে ক্যামেরাটা ধরার পরে কিছুদিন তোমরা প্র্যাকটিস করবে। যারা নতুন আছো তারা একটু প্র্যাকটিস করবে, এরকম সোজা, পুরো হাতটা দেখতে পাচ্ছ সোজা রেখে দিচ্ছি, তো এরকম সোজা রেখে কথা বলবে এবং আটকাবে না কথার মাঝখানে। কিন্তু তোমরা যারা নতুন আসছো কথার মাঝখানে, হ্যাঁ আমিও যখন ইউটিউবে প্রথম আসছিলাম আমারও কিন্তু কথা আটকে যেত, ঠিক আছে, তো সেটাও চেষ্টা করবে, পরবর্তীতে করতে করতে ঠিক হয়ে যাবে। আর যেটা হাতটা বললাম এরকম সোজা রাখবে, পুরোপুরি স্ট্রেট রাখে, হালকা উপরে রাখে, এই জায়গাটায় যেখানে রেঞ্জ আছে, মোবাইলের রেঞ্জ, সেখানে তাকায় কিন্তু কথা বলবে, এদিক ওদিক তাকাবে না, তাহলে চোখ কিন্তু প্যারা দেখাবে। তো সেটাই তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের ঠিক হবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, ঠিক আছে। এ টু জেড তোমাদেরকে বললাম যে কেমন করে তোমরা ব্লগ ভিডিও করতে পারবে, খুব সহজেই কেমন করে সমস্তটা দেখাতে পারবে। আর তোমরা যারা বলছো যে ব্লগ ভিডিও বা থাম্বনেল কেমন করে বানায়, অনেকের মনে কিন্তু প্রশ্ন, তো সেটা নিয়েও আমি কিন্তু একটা ভিডিও বানাবো। এই ভিডিওটার মাঝখানে সমস্ত কিছু বলতে চাই না, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিতে হবে, তাহলে পরবর্তীতে আর কমেন্টে জানাতে হবে যে তোমরা নেক্সট ভিডিও এডিটিং এর ব্যাপারে, থাম্বনেলের ব্যাপারে জানতে চাও কিনা। তো চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।